এই দুনিয়াতে হাতে ব্যবহার করা যেসব অস্ত্র, তাদের মধ্যে সবচেয়ে সেরা অস্ত্র AK-47। বিশ্বজুড়ে 106টি দেশের সামরিক এবং বিশেষ বাহিনী এখনও AK-47 ব্যবহার করে। এটি এমন একটি অস্ত্র যা সম্পূর্ণরূপে পানিতে নিমজ্জিত এবং আগুনের মধ্যে শত্রুপক্ষের উপর হামলা চালানো যায়। শুধু সামরিক ও বিশেষ বাহিনীই নয়, বিভিন্ন দেশের সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠী, মাদক বাহিনী, বিচ্ছিন্নতাবাদী সংগঠন থেকে শুরু করে ছোটখাটো বহু গোষ্ঠীর কাছে এই AK-47 একটি স্বপ্নের মতো। 2004 সালে বিশ্বকে বদলে দেয়া 50টি পণ্যের তালিকায় স্থান করে নিয়েছিল AK-47। কালশনিকভ রাইফেল হিসাবে পরিচিত এই অগ্নেয়াস্ত্র থেকে সেকেন্ডে 815 মিটার গতিতে বুলেট ছুটে যায়। ভয়ঙ্কর এই গতিবেগ আর ভারী বুলেটটি 8 ইঞ্চি কাঠ এবং 5 ইঞ্চি কনক্রিট ভেদ করতে পারে। এছাড়া এতে কাস্টমাইজড বুলেট ব্যবহার করা যায়। এতে সিঙ্গেল শট, ব্রাশফায়ার এবং গ্রেনেড ছোড়ার সুবিধা আছে। নির্ভরতার দিক দিয়ে আজও AK-47 অনন্য। এটি কখনো ব্যাকফায়ার হয় না, দুনিয়ার যে কোনো স্থানে খুব সহজেই ব্যবহার করা যায়। তীব্র শীত, গরম, ভেজা আবহাওয়াতে এর কিছু হয় না। অন্যান্য রাইফেলের তুলনায় AK-47 জ্যাম হবার হারও কম। এত সব বৈশিষ্ট্যের কারণেই AK-47 সারা বিশ্বে জনপ্রিয়। বিশ্বের সবচেয়ে মারাত্মক আগ্নেয়াস্ত্র AK-47 এর নকশা করেছিলেন মিখাইল কালাশনিক। তার নামেই এটি নামকরণ করা হয়। সেনাবাহিনীতে তরুণ উদ্ভাবকের স্বীকৃতিও পাওয়ার পর 1941 সালে বিশ্বযুদ্ধে আহত হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে তিনি অটোমেটিক রাইফেল AK-47 এর নকশা করেছিলেন। তিনি চেয়েছিলেন এমন একটি আগ্নেয়াস্ত্র তৈরি করতে যেটি সব পরিস্থিতিতে টেকসই হবে এবং আগ্নেয়াস্ত্র হিসেবে হবে বিধ্বংসী। 7 বছরের পরিশ্রমের ফসল AK-47 কালাশনিকভের সেই নকশা করা আগ্নেয়াস্ত্র গত অর্ধশতাব্দীতে বিশ্বে সমাদৃত। তার নামেই এটির নামকরণ হয়েছিল। AK-47 এর মতো ভয়ঙ্কর অস্ত্র সন্ত্রাসীদের হাতে দেখে দুঃখ পেয়েছিলেন তিনি। সেই দুঃখে 2013 সালের 23 ডিসেম্বর 94 বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেছেন কালাশনিকভ অ্যাসল্ট রাইফেলের উদ্ভাবক মিখাইল কালাশনিক। তবে মৃত্যুর পরও অমর তিনি। প্রতিদিনই কোনো না কোনোভাবে উচ্চারিত হয় এই নাম। প্রতি সেকেন্ডে 6 গুলি ছুড়তে সক্ষম এই রাইফেলটি 1947 তৎকালীন সোভিয়েত ইউনিয়নের রেড আর্মির কয়েকটি নির্দিষ্ট ইউনিটে এই রাইফেলের ব্যবহার শুরু হয়। এরপর 1950 এর কার্যকারিতায় মুগ্ধ হয়ে সোভিয়েত সেনাবাহিনীতে পূর্ণমাত্রায় চালু করা হয়। 2 বছরের জনপ্রিয় হয়ে উঠে AK-47। সে সময় থেকে এ রাইফেল সোভিয়েত ইউনিয়নের একটি অন্যতম রপ্তানি সামগ্রীতে পরিণত হয়। AK-47 রাইফেল অত্যন্ত কার্যকর ও নির্ভরযোগ্য হওয়ায় ভিয়েতনাম যুদ্ধে মার্কিন বাহিনী যুক্তরাষ্ট্রের তৈরি M16 রাইফেল ফেলে দিয়ে এই অস্ত্র গ্রহণ করে। ক্রমেই পশ্চিমা দুনিয়ায় ছড়িয়ে পড়ে এর জনপ্রিয়তা।